রাত্রেবেলা বাড়িতে তোলা হইলাম, এই বাড়িতে খোঁজখবর নিলাম, মেম্বারদেরকে ফোন দিছি, চেয়ারম্যানদেরকে ফোন দিছি। তো চেয়ারম্যান সাহেব বলছে আজকে সকালবেলা ওরা এখানে আসবে, দেখবে। তো আজকে সকালে আমরা ঘুমে থেকে ওঠার সাথে সাথেই শুনতে পারছি এই বাড়ির যে মহিলাটা মারা গেছে ওনার দেবর নাকি এখানে একটা মরা গাছ আছে, এই গাছটা কাটতে গেছিলো, কাটতে যাইয়া দেখতে পাইছে এখানে লাশ পড়ে আছে। কখনকার ঘটনা এটা? এটা সকালের দিকে ঘটনা। আমরা ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে সাথে সাথেই আসছি। এটা পরিকল্পিত হত্যা। এটা ওনার ফ্যামিলির যে শ্বশুরবাড়ির যে ফ্যামিলির লোকজন আছে, ওনার শাশুড়ি, ননদ, ওনার স্বামী বিয়ে হওয়ার পর থেকেই এরকম অত্যাচার হইতেছে। কিছুদিন আগে উনি চলে গেছিলো বাপের বাড়িতে, চলে যায় ডিভোর্সও হয়েছিল। ডিভোর্স হওয়ার পর উনি চাকরি করে স্কোয়ারে। ওখান থেকে যাওয়ার সময় বাস থেকে ওনার শাশুড়ি আর ওনার স্বামী রাস্তা থেকে নামিয়ে বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর আর বাড়িতে যাইতে দেয় নাই, বাপের বাড়িতে কখনো যাইতে দেয় নাই, ফোন দিতে দেয় না, কথা বলতে দেয় না। কতদিন যাবত বাপের বাড়িতে যাইতে দেয় না? এটা ঈদের আগের ঘটনা। ঈদের আগে নিয়ে আসছে, তারপর আর বাড়িতে যাইতে দেয় না। আমি এটার সুষ্ঠু তদন্ত এবং কঠোর বিচার চাই।